অনেকেই বলছে ফেসবুক তাদের নাম পরিবর্তন করে ফেলবে এবং নতুন নাম হবে মেটাভার্স। ব্যাপারটা একদমই রং। নাম চেঞ্জ করার বিষয়টা রং না হলেও যেই নামটার কথা বলা হচ্ছে এটা কিন্তু রং। কারণ মেটাভার্স এই টার্মটা কিন্তু অনেক আগে থেকেই ইউজ হয়ে আসছে। এটা মূলত ভার্চুয়াল একটা ইউনিভার্সকে বোঝানোর জন্য ইউজ করা হয়। মেটা সাথে ভার্স, ইউনিভার্সের ভার্স পাশে হচ্ছে মেটা লাগানো, এবং এই মেটাভার্স ওয়ার্ডটা কিন্তু এর আগে বহুবার উচ্চারিত হয়েছে। মার্ক জুকারবার্গ ছাড়াও আরও অনেকের মুখে উচ্চারিত হয়েছে। সো মেটাভার্স এটা কিন্তু কোনো কোম্পানির নাম না, এটা একটা টার্ম জাস্ট লাইক ইউনিভার্স, এরকমই মেটাভার্স। নাও ফেসবুক তাদের নাম অবশ্যই পরিবর্তন করার কথা বলেছে, অ্যানাউন্স করেছে, সেটা পাবলিকলি হোক আর সিক্রেটলি হোক, যেভাবেই হোক কথাটা যেহেতু এসছে। সো হ্যাঁ, ফেসবুক তাদের নাম পরিবর্তন করার কথা প্ল্যান করছে, কিন্তু ঘটনা হচ্ছে কেন তারা নাম চেঞ্জ করবে। এবং অনেকেই ভাবছে হয়তো ফেসবুক এই নামটা থাকবে না, এর পরিবর্তে অন্য কোনো নাম চলে আসবে। এখানেও একটা ভুল ধারণা অনেকের মধ্যে তৈরি হচ্ছে। আসলে তারা তাদের কোম্পানির নাম চেঞ্জ করতে চাচ্ছে, মাদার কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম কিন্তু না, প্রোডাক্টের নাম কিন্তু না। যেমন আপনারা জানেন 2015 সালে গুগল তার মাদার কোম্পানির নাম দিয়েছে আলফাবেট ইঙ্ক। তার মানে হচ্ছে আলফাবেট হচ্ছে মাদার কোম্পানি, তার আন্ডারে গুগল এবং পাশাপাশি আরও কিছু প্রোডাক্টস আছে লাইক গুগল এক্স, ফাইবার, এই টাইপের আরও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো হচ্ছে আলফাবেটের আন্ডারে আছে। ঠিক সেরকমভাবে এখন ফেসবুক যে কোম্পানি সেটাকে বলা হয় ফেসবুক ইঙ্ক, এবং এই ফেসবুকটা বড় হাতের অক্ষরে লেখা হয় FACEBOOK। আর যেটা রেগুলার ফেসবুক সেটা কিন্তু স্মলার কেস লেটারে লেখা হয়, স্মলার লেটারে লেখা হয়, যেটাকে বলে ফেসবুক। ওইটা হচ্ছে ফেসবুক ইঙ্ক কোম্পানি, প্রোডাক্টের নাম হচ্ছে ফেসবুক। সো এখন ফেসবুক চাচ্ছে তাদের যে মাদার কোম্পানি সেটার নামটা চেঞ্জ করে ফেলতে। এর অনেকগুলো রিজন আছে। প্রথমে বিশেষজ্ঞরা ধারণা করছে যে ফেসবুক জাস্ট কিছুদিন আগে যে সবচেয়ে বড় ফেসবুকের হিস্ট্রিতে সবচেয়ে বড় কন্ট্রোভার্সিটা হলো, সেই কন্ট্রোভার্সি থেকে কিছুটা মানুষকে ডাইভার্ট করার জন্য তারা এই অ্যানাউন্সমেন্টটা করেছে যে আমরা ফেসবুকের নাম চেঞ্জ করে ফেলবো। এতে করে একটা জিনিস খেয়াল করেন, ফেসবুকের যেই একজন হুইসেল ব্লোয়ার আছে যে অনেকগুলো তথ্য লিক করেছে, ফেসবুকের অনেক খারাপ খারাপ তথ্য যেগুলো দিয়ে বোঝা যায় যে ফেসবুক আসলে কতটা কনজিউমার বা যারা ইউজার আছে তাদের কেয়ার করে, সেই তথ্য লিক করার পরে ফেসবুকে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। এখন কিন্তু সেই হুইসেল ব্লোয়ারের ঘটনা নিয়ে তেমন কোনো নিউজ হচ্ছে না, বেশিরভাগ নিউজ হচ্ছে ফেসবুক নাম পরিবর্তন করে ফেলবে এটা নিয়ে। সো অনেকেই বলছে যে জাস্ট নিউজটাকে ডাইভার্ট করার জন্য ফেসবুক এটা অ্যানাউন্স করেছে, তাদের হয়তো আগে থেকে প্ল্যান ছিল কিংবা করলে আরও পরে করবে, বাট এখন অ্যানাউন্স করার রিজন হচ্ছে এটা, কারণ এ খুবই অড একটা টাইমে তারা অ্যানাউন্স করেছে যে সময়টাতে তাদের এরকম কন্ট্রোভার্সি চলছিল। সেকেন্ড যে রিজন সেটাও কিছুটা কন্ট্রোভার্সির সাথে রিলেটেড, সেটা হচ্ছে আমরা যখন ফেসবুক ইউজ করি অ্যাজ এ জেনারেল ইউজার আমরা কিন্তু দেখি facebook.com, বাট যখন একজন ইনভেস্টর ফেসবুকে ইনভেস্ট করে তখন সে কিন্তু facebook.com দেখে না, সে ফেসবুক ইনকর্পোরেট দেখে। সে দেখে হচ্ছে ফেসবুকের রেভিনিউ কত, ফেসবুকের গ্রোথ কতটুকু হবে, তাদের মানে বিজনেসের যা যা দেখা দরকার একজন ইনভেস্টর যা যা দেখে সেগুলো দেখে। সো ফেসবুক চাচ্ছে যখন কোনো কোম্পানি বা কোনো লোক বা কোনো কোম্পানি যখন ইনভেস্ট করতে আসবে ফেসবুকে, তখন নামটা যেন ফেসবুক না হয়। কারণ ফেসবুকের অনেকগুলো প্রোডাক্ট আছে লাইক অকিউলাস রিফট তাদের প্রোডাক্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো কিন্তু তাদের প্রোডাক্ট। সো ফেসবুক আরও এক্সপান্ড করবে, তাদের হার্ডওয়্যারটাকে আরেকটু বেশি এক্সপান্ড করার চিন্তাভাবনা মার্ক জুকারবার্গ অনেক দিন থেকেই করছে। সো সেই জন্য তারা ফেসবুক নামটা না রেখে নামটা এমনভাবে রাখতে চাচ্ছে যেন ইনভেস্টরের মাথায় ফেসবুক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে সেটা না ঢুকে, কারণ ইনভেস্টর বুঝবে আমি তো মাদার কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং মাদার কোম্পানির আরও অনেকগুলো উইং আছে। এটাও একটা রিজন হতে পারে নাম চেঞ্জ করার। সো ফেসবুকের মাদার কোম্পানির নাম যদি চেঞ্জ হয় তাহলে আমরা যারা জেনারেল ইউজার আছি তাদের আসলে কিচ্ছু যায় আসে না, আমরা ফেসবুককে আগে যেরকম দেখেছি তখনও সেরকমই দেখব। তবে নতুন নামটা কি হবে মানে মাদার কোম্পানি, সেটা এখনও পর্যন্ত শিওর হওয়া যায়নি, কারণ ফেসবুক থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আসেনি। অনেকে ধারণা করছে হরাইজন হতে পারে এটার নাম, আবার অনেকে এটা ডিসএগ্রি করছে। তবে ফেসবুকের যে স্পোক্স পারসন আছেন তিনি একটা প্রশ্নের জবাবে বলেছেন যে এগুলো সব রিউমার, আমরা রিউমারের উপরে কোনো কমেন্ট করতে চাই না, বাট রিউমারটা অ্যাকচুয়ালি তাদের কাছ থেকেই এসেছে। এনিওয়ে, আমি যেটা ধারণা করছি মার্ক জুকারবার্গ হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছে যে ফেসবুকের প্রাইভেসি এবং তাদের সিকিউরিটি পলিসি যেরকম এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় ফেসবুকের রেভিনিউ কিন্তু নিচের দিকে যাবে। সো সে তার ফোকাসটা হয়তো বা অন্যান্য প্রোডাক্টের দিকেও একটু একটু দিচ্ছে লাইক অকিউলাস। এবং সে মেটাভার্স শব্দটা এতবার বেশি উচ্চারণ করেছে তার বড় রিজন হচ্ছে সে ভার্চুয়ালি একটা এমন একটা ইউনিভার্স তৈরি করতে চায় যেখানে কেউ যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে তখন মনে হবে যেন দুইজন সামনাসামনি বসে আছে। এটাই তার অকিউলাস রিফট এবং মেটাভার্সের পুরো ভিশন, এবং সেই ভিশনের লক্ষ্যেই কিন্তু সে সবগুলো কোম্পানিকে সবগুলো প্রোডাক্ট বা ব্র্যান্ডকে একটা আমব্রেলার আন্ডারে নিয়ে আসতে চাচ্ছে, যেরকমটা গুগলও করেছে। আরও অনেক বড় বড় কোম্পানি গ্লোবাল যে কনগ্লোমারেটগুলো আছে তারা কিন্তু এই কাজটাই করেছে, ফেসবুকও এটাই করবে। সো আই হোপ ফেসবুকের নাম চেঞ্জ নিয়ে আপনাদের যেই কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লারিফাই হয়েছে। এরপরেও যদি আরও কোনো কনফিউশন থাকে প্লিজ আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে সেটাতে পোস্ট করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্টও করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।